হাকডাকে জমজমাট চট্টগ্রামের পশুর হাট। বেশি দাম নেয়ার অভিযোগ ক্রেতার, বাধ্য হয়ে কম দামে ছাড়ার দাবি বিক্রেতার। মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ, এমন গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। এবং ভারতে বসে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা। আজ শাহাদাত নামে আনসার আল ইসলামের নতুন সংগঠন। পাশের দেশে বসে নেতৃত্বে জনৈক সালাউদ্দিন। 5 জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তথ্য। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। পুরোদমে জমে উঠেছে চট্টগ্রামের কোরবানির পশুর হাট। তবে বেশি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। চাহিদার শীর্ষে রয়েছে মাঝারি ও ছোট আকারের গরু। আরও তথ্য জানাতে এই মুহূর্তে নগরের নূরনগর হাউজিং এলাকায় আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিকুল, কথা বলতে গেলে এখন কোনো আর দর কষাকষি নেই। এবার শেষ মুহূর্তে এসে কিন্তু বেচা কিনা শুরু হয়েছে চট্টগ্রামের বিভিন্ন বাজারে। আমি দেখতে পাচ্ছি একটি বিশাল আকৃতির এই গরু, কিন্তু সেই গরুটি কিন্তু দর কষাকষি করছেন, না হলেও এটি 20 থেকে 22 মন ওজনে এই গরুটি কিন্তু তারা দরদার করছেন। এরকম বিশাল বিশাল বড় আকৃতির 22 মন 25 মন গরু কিন্তু এই বাজারে কিন্তু বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতা দেখাচ্ছে। প্রতিটি বাজারে কিন্তু এক একটি গরু কিন্তু নিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি, কিন্তু দুইটি গরু বিক্রি হয়েছে। সেই গরুগুলো নিয়ে আসছেন, অর্থাৎ প্রতি 1 মিনিট 1.5 মিনিট পর পর কিন্তু এক একটি গরু কিন্তু এখানে বাজারে বিক্রি হয়েছে। আর একটি গরু নিয়ে আসছেন, এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে এবং সেই গরুটি কিন্তু ক্রেতারা কিন্তু নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামে পশুর হাটের খবর যাচ্ছিলাম আমরা এতক্ষণ। আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় পবিত্র হজের খুতবা দেওয়া হচ্ছে। সরাসরি যাচ্ছে সেখানে।
ছিলাম আরাফাতের ময়দানে। ভারতে অবস্থানরত জনৈক সালাউদ্দিনের নেতৃত্বে আশ-শাহাদাত নামে নতুন করে বাংলাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। নিজেদের অবস্থান জানান দিতে নেওয়া হয়েছে বড় ধরনের নাশকতার পরিকল্পনা। ঢাকা ও চট্টগ্রামে গ্রেফতার সংগঠনটির 5 সদস্যকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর এ তথ্য পেয়েছে র্যাব। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে র্যাবের হাতে গ্রেফতার হওয়া আব্দুল আহাদ এবং আসাদুজ্জামান ওরফে আসিফ নবগঠিত জঙ্গি সংগঠন শাহাদাতের হয়ে সদস্য সংগ্রহের চেষ্টা করছিল বলে অভিযোগ আনা হয়েছে। মূলত চট্টগ্রামের মাদ্রাসা এবং স্কুলের শিক্ষার্থীরা ছিল তাদের মূল টার্গেট। সারা দেশে এ ধরনের অন্তত 100 জন সক্রিয় সদস্য রয়েছে সংগঠনটির। এর আগে গত 23 মে ঢাকায় সংগঠনটির আরও 3 সদস্যকে গ্রেফতার করেছিল র্যাব। তারা মূলত উদ্বুদ্ধ করতে চায় যেন একই মতের যারা দোষী আছেন তারা যেন জিহাদে যোগদান করেন। র্যাব জানায় মূলত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের গা ঢাকা দেওয়া সদস্যরাই নতুন এই সংগঠনটি গড়ে তুলেছে। ভারত থেকে জনৈক সালাউদ্দিন এই সংগঠনের নেতৃত্বে রয়েছে। নানা ধরনের মোবাইল অ্যাপের মাধ্যমে চলে সংগঠনের সদস্যদের যোগাযোগ। এমনকি আফগানিস্তানে গিয়ে তালেবানদের কাছ থেকে প্রশিক্ষণের চেষ্টাও করছিল তারা। চেষ্টা করছে যদি কোথাও নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে একটা মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করা যায়। এদিকে শাহাদাতের আস্তানায় পাওয়া গোপন এক নথিতে সংগঠনটির দলীয় এবং জিহাদের পতাকাও তৈরির কথা বলা হয়েছে। একই সাথে তাদের এই মিশনের নাম দেওয়া হয়েছে খিলাফতে ইসলামিয়া। যেন এরা জানান দেওয়ার মতো ঘটনা ঘটাতে না পারে। তাদেরকে যদি নিউট্রালাইজ করা যায় তাহলে এই জানান দেওয়াটাও হবে না, বড়সড় কোনো ধরনের অঘটন ঘটবেও না। একের পর এক প্রকাশক, ব্লগার এবং এনজিও কর্মীদের কুপিয়ে হত্যার মাধ্যমে আলোচনায় আসে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। 2015 সালে সরকার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে তারাই নাম পরিবর্তন করে আসে আনসার আল ইসলাম নামে। 2017 সালে তাদেরকেও নিষিদ্ধ করে সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2023-24 শিক্ষাবর্ষে ভর্তির আগেই ডোপ টেস্টের বাধ্যবাধকতার সিদ্ধান্ত থেকে কার্যত সরে এলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 30 জুন ক্লাস শুরু করতে টেস্ট ছাড়াই শেষ হয়েছে ভর্তি কার্যক্রম। তবে পরিস্থিতি বিবেচনায় সময় পেছানো হলেও ছাড় পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে নিজ নিজ বিভাগের প্রথম বর্ষ সমাপনী পরীক্ষার আগেই হবে ডোপ টেস্ট। তারিফ রহমানের রিপোর্টে বিস্তারিত। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ডোপ টেস্টের পরিকল্পনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। মাদকবিরোধী অবস্থান স্পষ্ট করে গত 5 মে ডিস কমিটির সভায় 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয় চূড়ান্ত ভর্তির আগেই ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। শুরুতে পুরো প্রক্রিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়। তবে ইতোমধ্যেই শেষ হয়েছে নতুন বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম, যাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 30 জুন। চূড়ান্ত ভর্তির আগেই ডোপ টেস্টের কথা থাকলেও সে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। মূলত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে প্রক্রিয়া সংশোধন করা হয়েছে বলে দাবি ছাত্র উপদেষ্টার। একটা ছেলে ভর্তি হতে না পারলে পজিটিভ হলে সে অন্য কোথাও হয়তো ভর্তি হওয়ার সুযোগ নাও পেতে পারে, তার শিক্ষা জীবন বাধাগ্রস্ত হতে পারে। এসব বিবেচনায় এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অবশ্য ডোপ টেস্ট কার্যক্রম থেকে পুরোপুরি সরে আসেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত 23 মে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সভায় এ নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি জানিয়েছে ভর্তির বদলে প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় ফর্ম পূরণের আগেই শিক্ষার্থীদের ডোপ টেস্টের আওতায় আনা হবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে আমাদের কেন্দ্র আছে ওইখানে তাদের ডোপ টেস্ট হবে এবং এতে যদি কেউ পজিটিভ হয় তখন তার ব্যাপারে আমরা সিদ্ধান্ত। সরকারের পরিপত্র অনুযায়ী ডোপ টেস্ট অ্যালকোহল, অ্যামফেটামিন ও অপয়েড সহ 5 ধরনের মাদকদ্রব্য পরীক্ষা হবে। এর অংশ হিসাবে তালিকাভুক্ত শিক্ষার্থীদের রক্ত কিংবা ইউরিনের নমুনা পরীক্ষার পর চবি প্রশাসনের কাছে ফলাফল হস্তান্তর করবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাট ডাকে জমজমাট চট্টগ্রামের পশুর হাট। বেশি দাম নেয়ার অভিযোগ ক্রেতার, বাধ্য হয়ে কম দামে ছাড়ার দাবি বিক্রেতার।
মিয়ানমারের সংঘাতের প্রভাবে সেন্ট মার্টিন আসা যাওয়া বন্ধ, এমন গুজবে উত্তাল ফেসবুক। ভিত্তিহীন তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রশাসনের। এবং ভারতে বসে বাংলাদেশে নাশকতার পরিকল্পনা, আশাহাদাত নামে আনসার আল ইসলামের নতুন সংগঠন। পাশের দেশে বসে নেতৃত্বে জনৈক সালাউদ্দিন, 5 জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তথ্য। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনান। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।